ফের মধ্যবিত্তের পকেটে টান। মাত্র 9 দিনের মাথায় তৃতীয়বার বাড়ল পেট্রোল ডিজেলের দাম। কলকাতায় পেট্রোলের দাম বৃদ্ধি হচ্ছে 94 পয়সা। অর্থাৎ শনিবার সকাল থেকে কলকাতায় পেট্রোলের দাম লিটার প্রতি 110 টাকা 64 পয়সা। ডিজেলের দাম বেড়েছে 95 পয়সা। কলকাতায় ডিজেলের দাম লিটার প্রতি 97 টাকা 2 পয়সা। পেট্রোল ডিজেলের দাম বাড়ায় সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষ থেকে গাড়ি চালকদের। জ্বালানির দাম বৃদ্ধি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেল মিন্টো পার্ক এলাকায়। दाम तो अभी रोज़ बढ़ रहा है, समझिए लगता है कि और बढ़ेगा दाम जिस हाल में है अभी। ठीक है, ये धंधा पानी तो समझिए ख़त्म है, हम लोग का रेट बढ़ता नहीं है, जो रेट है उसी रेट पर बिक्री हो चल रहा है। हाँ हाँ, रेट बढ़ना चाहिए, जब दाम बढ़ा है तो सभी का खर्चा बढ़ा ना। হচ্ছে না বাবা, খাওয়ার পয়সা উঠছে না, ভাড়া বাড়াতে হবে। পজিশন যা আছে সারা জিনিস দাম বেড়ে গেছে, সারা জিনিস পার্টস নিয়ে ডিজেল পেট্রোল আপনার মোবিল চাকা টায়ার সারা জিনিসের দামটা বেড়ে গেছে। ভাড়া বাড়ছে না, ভাড়া বাড়ছে না, এতে হবে না, কি করে সংসার চলবে ভগবান জানে। মানুষের রিয়াকশন মানুষের উপরে অনেক লোড পড়বে। ও ডিজেলের দাম বাড়লে তো প্রত্যেক জিনিসপত্রের দাম বেড়ে যাবে, তারপরে তো ফাইন্যান্সিয়াল প্রবলেম হবেই। তারা এখন বলছে আমরা জানি আরও বাড়বে, ওরা আগে থেকেই জানে, এতদিন বাড়ায়নি তো, এখন যখন বাড়াতে শুরু করেছে এবার আস্তে আস্তে বাড়াবে। হ্যাঁ, অনেক কোঅপারেট করবেন না তো আমরা চলতে পারবো না। এ তো ইন্ডিয়ার গভর্নমেন্টের হাতে নেই না, এ তো বাইরে থেকে। আর অনলি ইন্ডিয়া সাফার করছে না, আদার কান্ট্রি তো সাফার করছে। এটা তো আমার কান্ট্রিতে ভালো করে নিয়ে যাচ্ছে, ওটাতে ভালো। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ার আশঙ্কা বেড়েছিল। দেশবাসীর কাছে জ্বালানি সাশ্রয়ের বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত 15 মে প্রথমে পেট্রোলের দাম বাড়ে 3 টাকা 29 পয়সা, ডিজেলের দাম বাড়ে 3 টাকা 11 পয়সা। তারপর 4 দিন যেতে না যেতেই ফের দ্বিতীয়বার জ্বালানির দাম বাড়ে। শনিবার আবারও জ্বালানির মূল্য বৃদ্ধি। বিশ্বজুড়ে চলমান যুদ্ধ ও আন্তর্জাতিক পরিস্থিতির কারণেই জ্বালানির দাম বাড়ানো জরুরি হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে মূল্য বৃদ্ধি নিয়ে সাধারণ মানুষকে কিছুটা মানিয়ে নেওয়ার বার্তা দিয়েছেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। परिस्थिति दुनिया भर में जो चल रही है, आर्थिक स्थिति इकोनॉमी पर उसका काफ़ी प्रभाव है। सालों से डीजल पेट्रोल का दाम बढ़ रहा था, सरकार सब्सिडी दे करके उसमें और चला रहा था, लोगों के ऊपर प्रेशर ना आए, लेकिन एक सीमा के बाहर हो गया है। ऑयल कंपनीज का नुकसान बहुत ज़्यादा हो रहा है, इसलिए थोड़ा थोड़ा दाम बढ़ाने के लिए मजबूर है सरकार। अपने भी सामान्य जनता को थोड़ा एडजस्ट करना चाहिए, खर्च कम करना चाहिए, क्योंकि दुनिया की स्थिति जब तक नहीं सुधरेगी हम अलग से वहां से नहीं रह सकते हैं, हमको भी इसके अंदर रहना पड़ेगा। শুধু কলকাতা নয়, রাজ্যের বাইরেও বেড়েছে পেট্রোল ডিজেলের দাম। দিল্লিতে ডিজেলের দাম বেড়ে প্রতি লিটারে 92 টাকা 49 পয়সা এবং পেট্রোলের দাম বেড়ে 99 টাকা 51 পয়সা হয়েছে। মুম্বাইয়ের লিটার প্রতি পেট্রোলের দাম 108 টাকা 49 পয়সা, ডিজেলের দাম 95 টাকা 2 পয়সা হয়েছে। চেন্নাইয়ে পেট্রোলের দাম লিটার প্রতি 105 টাকা 31 পয়সা এবং ডিজেলের দাম লিটার প্রতি 96 টাকা 98 পয়সা হয়েছে। পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধিতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে আম জনতাকে। কবে পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি স্বাভাবিক হবে? আর কত বাড়বে পেট্রোল ডিজেলের দাম? চিন্তার ভাঁজ আম জনতা থেকে গাড়ি চালকদের। গত 9 দিনে 3 বার দাম বাড়ল পেট্রোল ডিজেলের। বারবার এই দাম বৃদ্ধির ফলে স্বাভাবিকভাবে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধির আশঙ্কা রয়েছে। যারা ক্যাব চালক বা ট্যাক্সি চালক তাদের বক্তব্য যে এইভাবে দাম বাড়ার সঙ্গে সঙ্গে তাদের লভ্যাংশ কিন্তু অনেকটাই কমে যাচ্ছে, কারণ তাদের ভাড়া বাড়ছে না। বিগত 9 দিনে যে 3 বার দাম বাড়ল তাতে করে দেখা যাচ্ছে গড়ে পেট্রোল ও ডিজেলের দাম লিটার প্রতি প্রায় 5 টাকা বৃদ্ধি পেয়েছে। সব মিলিয়ে এই যে দাম বৃদ্ধি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া শহর কলকাতা জুড়ে। ক্যামেরায় সুপ্রিয় মল্লিকের সঙ্গে মফিজুল ইসলাম, ক্যালকাটা নিউজ, কলকাতা।